দুর্গাপুরের সিটি আইকিউ হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতাকে দেখতে এর আগেই পৌঁছেছিল ওড়িশা মহিলা কমিশনের প্রতিনিধি দল আর গতকাল সেখানে পৌঁছলো ওড়িশা বিজেপির প্রতিনিধি দল। মঙ্গলবার নির্যাতিতাকে দেখতে হাসপাতালে যান ওড়িশার বিজেপি সাংসদ, ছিলেন ওড়িশার বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী সহ অন্যান্য প্রতিনিধিরাও। নিরাপত্তারক্ষীদের বাধার মুখে হাসপাতাল চত্বরে ধুন্ধুমার কাণ্ড বাধে। শেষ পর্যন্ত ওড়িশা বিজেপির 10 জনের প্রতিনিধি দলকে ঢুকতে দেওয়া হয়। নির্যাতিতার সঙ্গে কথা বলেন ওড়িশা বিজেপির প্রতিনিধিরা। ওড়িশা বিজেপির প্রতিনিধিরা কথা বলেন হাসপাতাল সুপারের সঙ্গে। গতকাল নির্যাতিতাকে দেখতে হাসপাতালে এলেন ওড়িশার বিজেপি সাংসদ। প্রথমে নিরাপত্তারক্ষীদের বাধার মুখে পড়লেন, তারপর অবশেষে তিনি দেখা পেলেন। কি জানিয়েছেন শোনাবো। ममता दीदी का तो रक्त गर्म होना चाहिए था, लेकिन वो इतना केयरलेसली बोलते हैं कि वो रात को क्यों गई। ऐसा इरेस्पॉन्सिबल स्टेटमेंट कोई चीफ मिनिस्टर से आशा किया जा सकता है क्या? 10 बजे तक उनका परमिशन है बाहर जाने आने का, अर्थात परमिसिबल टाइम लिमिट के अंदर ही वो गई थी। ममता बनर्जी झूठ फैलाने का क्या कारण है? अपराधी को प्रोटेक्शन देने के लिए, सच्चाई को छिपाने के लिए। कुछ महीना पहले आरजी कार हॉस्पिटल में एक लेडी डॉक्टर को मार दिया गया था, रेप करके मार दिया गया। अभी इस लड़की को 4-5 बदमाश उनको रेप करके वो भी मार सकते थे। বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গির বক্তব্য আপনারা শুনলেন, আর এবার আপনাদের শোনাবো ওড়িশার আরেক বিজেপি নেতা শ্রীনিবাস প্রধান। তিনি কি বলেছেন? যে নিরাপত্তারক্ষী আজকে দাঁড়িয়ে আছে, যদি দুদিন আগে দাঁড়াতো তাহলে এখানে মেয়ের বলাৎকার হতো না। খোদ মুখ্যমন্ত্রী সাপোর্ট করছেন মেয়েরা রাত্রিবেলা বেরোবেন না, তা মানে কি মেয়ে রাত্রিবেলা বেরোনোটা অনুচিত, তা মানে ধর্ষণ করাটা উচিত? এটা উনার বার্তা। বিজেপি সাংসদ এবং অন্যান্য প্রতিনিধিদের হাসপাতালে ঢোকা নিয়ে একেবারে ধুন্ধুমার কাণ্ড বাঁধলো। আর এই নিয়ে তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার কি বলেছেন দেখুন। উনি এসছেন কেন? ওনার বালেশ্বরে যখন যে নিদারুণ ঘটনা ঘটেছিল তখন তিনি কোথায় ছিলেন? নিজের জায়গা, সেখানে দোষীদের শাস্তির জন্য কেন ধর্ণা দেননি বা বলেননি যে আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক নেই? ওনারই তো জায়গায় হয়েছিল বালেশ্বরের সেই নিদারুণ ঘটনা। তো এইসব কথা দেখুন, সব রাজনৈতিক কারণে বিজেপি এখন ওই জায়গা থেকে এখানে লোক পাঠাচ্ছে। ওড়িশা বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ঐশ্বরিয়া বিসওয়াল এই প্রসঙ্গে কি বলেছেন শোনাবো। उड़ीसा में कुछ दिन पहले कुछ दुखद घटनाएं घटी थी, पर वहाँ पे क्या किया गया था? मुख्यमंत्री खुद गए थे, हमारे जो मंत्रिमंडल थे वो उनके भी काफ़ी रिप्रेजेंटेटिव गए थे, हम लोग सब गए थे। जहाँ पे कहीं दुष्कर्म होता है बहुत समय में उसको बचाया नहीं जा सकता, पर उसके बाद पीड़िता जो है उसको कैसे उसके बारे में सोचा जाए, उसके स्वास्थ्य के बारे में सोचा जाए, उसके सुरक्षा के बारे में सोचा जाए, या आगे वो काम ना हो उसके बारे में सोचा जाए। ये पदक्षेप लेना बहुत ज़रूरी होता है। श्री शक्ति एक ऐप आई है जिससे महिलाएं जो कॉलेज में पढ़ रही हैं महिलाएं, उनके द्वारा जो उनके प्रति दुष्कर्म हो रहे हैं या जो भी थ्रेटनिंग आ रही है वो उसको रिपोर्ट कर सकती हैं। उड़ीसा गवर्नमेंट एक्टिवली काम कर रही है, रिस्पॉन्सिबिलिटी ले रही है और एक्टिवली काम कर रही है जो महिलाओं के प्रति वायलेंस हो रहा है उसको कम करने के लिए। সিবিআই কেন তদন্তে এফবিআই চায় বলেও দাবি করা হতে পারে। আরজিকর কাণ্ডেও দেখা গেছে 1 বছর ধরে সিবিআই কি করেছে। ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে কটাক্ষ তৃণমূলের প্রতিনিধি তন্ময় ঘোষের। আরজিকরের প্রসঙ্গতে আবার বলি, কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছিল তারপরে সিবিআই চেয়েছিল এবং সিবিআই হয়েছে, তারপরে 1 বছর কেটে গেছে, যাকে অ্যারেস্ট করেছিল তার বাইরে সিবিআই এখনো অবধি কাউকে অ্যারেস্ট করে উঠতে পারেনি, কিছু করেই উঠতে পারেনি। তার মানে সেই কলকাতা পুলিশ যা করেছিল তাই আছে। আমার প্রশ্ন হচ্ছে, এই তৎপরতার সঙ্গে তদন্ত হওয়ার পরেও যদি কেউ সিবিআই চান, চাইতেই পারেন, আমাদের আপত্তির কিছু নেই। সিবিআই চান, এফবিআই চান, যা ইচ্ছে চান। আমাদের একটাই প্রশ্ন যে বিচারটা যেন আইনের আওতায় থাকে, রাজনীতির গেরোতে বিচারটা যেন আমরা অধরা না হয়ে যায়। তন্ময় ঘোষের এই মন্তব্যের পাল্টা বিজেপি নেতা সজল ঘোষ ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে এসে বললেন, টাকা দেওয়ার রাজনীতি বন্ধ করে ধর্ষণ বন্ধে কড়া পদক্ষেপ নিন মুখ্যমন্ত্রী। আরো গরিত মানে আরো গভীরে যাচ্ছে, আরো বিশ্বাস বাড়ছে, যেটা কোথাও লাভ জিয়াদে গিয়ে দাঁড়াবে না তো, এটা কোনো লাভ জিয়াদের অংশ নয় তো। আমি আপনাদেরকে বলছি যে দেখুন, আমার কথা একটা, আবারও বলছি যে ধর্ষণ অতীতে হয়েছে,
ভবিষ্যতেও হবে। কিন্তু কোনো মুখ্যমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী সুলভ আচরণ না করে ওই আঁচলে সবসময় টাকা বেঁধে রাখেন, যেখানেই হচ্ছে সেখানেই গিয়ে আগে টাকা বাড়িয়ে দিচ্ছেন। এই রাজনীতিটা বন্ধ হওয়া দরকার। আরজি করের পর দুর্গাপুরে আইকিউ সিটি মেডিকেল কলেজ, এক ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ঘিরে ফের তোলপাড় রাজ্য। শুধু তাই নয়, দুর্গাপুরে নির্যাতিতার বাবা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছেন তাও মনে করিয়ে দিয়েছে আরজি কর কাণ্ডের কথা। We are not satisfied with Paschim Bengal Sarkar. ওড়িশা থেকে মেয়েকে পড়তে পাঠিয়েছিলেন দুর্গাপুরে, স্বপ্ন ছিল তাকে ডাক্তার করার। কিন্তু এখানে সেই মেয়ের ওপর হওয়া অত্যাচার মা বাবার জীবনে দুঃস্বপ্ন হয়ে নেমে এসেছে। এক মা বাবার এই যন্ত্রণা মনে করিয়ে দিচ্ছে আরেক মা বাবার কথা। আরজিকর মেডিকেলের সেই তরুণী চিকিৎসকের মা বাবা, যাঁদের সারা জীবনের স্বপ্ন এভাবেই ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। মিল শুধু এখানেই নয়, দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডের পর নির্যাতিতার বাবা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছেন তাও মনে করিয়ে দিয়েছে আরজিকর কাণ্ডের কথা। কারণ ঠিক একই রকম গড়িমসি কিংবা গাফিলতির অভিযোগ পুলিশের বিরুদ্ধে উঠেছিল তখনও। দুর্গাপুর কাণ্ডে তদন্তে দেরি নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন নির্যাতিতার বাবা। 9টা সাড়ে 9টার মধ্যে ঘটনা ঘটেছে, তো 9:30 সাড়ে 9টার মধ্যে ঘটনা ঘটেছে। ভোর 5টা সাড়ে 5টার সময় ইনভেস্টিগেশন, রাত্রি ধরুন আপনার 7-8 ঘন্টা ওরা কোথায় গেছিল। যদি আপনার 9:30 অবধি ঘটনা ঘটেছে, 10টা অবধি ফোন করছে, 10টা অবধি ভোর 5টা বলতে 7 ঘন্টা, 7 ঘন্টা ওই থানা হতে কি টাইমটা চলে গেল। আরজিকর কাণ্ডের সময়ও এফআইআর এর দেরি নিয়ে এরকমই প্রশ্ন উঠেছিল। আমি এফআইআর করলাম টানা থানাতে, কি হলো, আমি 6:30 থেকে 7টার মধ্যে এফআইআর করলাম। আমার এফআইআর এর রেজিস্টার হলো কখন? 11:45 পরে দেখতে পাচ্ছি। ডাক্তার এখানে, এত ডাক্তার থাকা সত্ত্বেও, এত কিছু জানার পরেও পুলিশ একটা আনন্যাচারাল ডেথ কেস করলো, ডায়েরি করলো। কি কারণে? হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ কেউ এফআইআর করলো না, যেটা সবার আগে দরকার ছিল, করেনি। দুর্গাপুরের নির্যাতিতার বাবার দাবি, এই ঘটনার পর হাসপাতালে গেলেও তাকে অপেক্ষা করতে বলা হয়। আমি হসপিটাল কাছে গেলাম, নাকি রেকর্ডিং করেছিল, বললো আমাকে অপেক্ষা আধ ঘন্টা করতে বললো। এই অভিযোগও মনে করিয়ে দিয়েছে আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের মা বাবার সেই বিস্ফোরক অভিযোগের কথা। আমরা তো পুলিশের পায়ে ধরছি যে আমার মেয়েকে একবার মুখ দেখাও, মুখ দেখতে দাও, বলছে তদন্ত চলছে। আমরা প্রায় 12:30 নাগাদ ঢুকে গেছি হসপিটালে, তো আমাদের ওই 3টে নাগাদ দেখতে দিয়েছিল। দুর্গাপুর কাণ্ডের পর নির্যাতিতার বাবা তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার মতো চাঞ্চল্যকর অভিযোগও করেছেন। এই ঘটনাস্থলে ঘটনাটা ঘটল, সেই ঘটনাস্থল ঘিরতে পুলিশকে 36 ঘন্টা পার করে দিল, তারপরে গিয়ে ঘিরল। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এখানে কি মনে হয় পুরো এভিডেন্স নষ্ট করার জন্য এত দেরি করা হয়েছে? সম্ভবত হতে পারে। ওই এভিডেন্সটা কিভাবে নষ্ট হয়ে গেলে ওরা দোষীরা আর শাস্তি পাবে না, ওরা মুক্তি পেয়ে যাবে, ওই জন্য ওটাও হতে পারে। আরজিকর কাণ্ডের পরও কখনো ঘটনাস্থল অর্থাৎ সেমিনার হলে ভিড়ের ভাইরাল ছবি, কখনো সেমিনার হলের উল্টো দিকের ঘরের দেওয়াল ভাঙার ছবি ঘিরে বারবার প্রশ্ন উঠেছিল, এতে কি তথ্য প্রমাণ নষ্ট হবে না? এভিডেন্স টেম্পার হয়েছে, ইনভেস্টিগেশনকে হাসাব করার চেষ্টা হয়েছে, এভিডেন্স ডিস্ট্রাকশন হয়েছে। আরজিকর কাণ্ডের পর বেনজির প্রতিবাদ দেখেছিল পশ্চিমবঙ্গ, কিন্তু 1.5 বছরের মাথায় দুর্গাপুরে এক গণধর্ষণ কাণ্ডে ফের উঠছে সেরকমই অভিযোগ, সেরকমই প্রশ্ন। তাহলে বদলালো কি? এবিপি আনন্দ।